কে আপনাকে কি বলল আর না বলল সেটা দেখার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মতন কাজ করে যান। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এই রমজানে। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আমি আপনাদের মাঝে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। এই সমাজে অনেকেই অনেক ধরনের কথা বলে, বিশেষ করে আত্মীয় স্বজনরা বেশি বলে। আপনি যদি একটা কাজ করতে যান, সেই কাজের অবশ্যই বাধা আসবে, বিপত্তি আসবে। আর যদি সেই কাজে সফল হন তাহলে তারা খুবই খুশি হবে। কিন্তু কাজের শুরুতে আপনাকে কেউ উৎসাহ দিবে না, অনুপ্রেরণা দিবে না, বরঞ্চ আরও বিভিন্ন ধরনের কথা বলবে। ফেসবুকে কাজ করতে এসেও সেরকমই হয় আর কি। ফেসবুকে আপনি কাজ করছেন, অনেকেই আপনাকে খারাপ ভাবছে, অনেকে ভাবছে এগুলা কি করে। আসলেই যে যা বলুক না কেন, আপনি আপনার মতন কাজ করে যান। আপনি যদি জীবনে সফল হন তাহলে অনেকেই আপনার সাথে থাকবে, আর যদি সফল না হন কেউ আপনার দিকে তাকাবে না এবং আপনার পথ চলাতে কোনো সাহায্য করবে না। আমি মনে করি ব্যক্তি জীবনে নিজেকে একজন সফল ব্যক্তি তৈরি করা খুবই প্রয়োজন। কেননা এই সমাজে বিপদে পড়লে কেউ তেমন কাছে থাকে না এবং সাহায্য করে না। বিশেষ করে আপন মানুষগুলো, আমরা যাদেরকে আপন বলি, তারাই আমাদের ছেড়ে বহু দূরে চলে যায়। আর তখনই বেশি কষ্ট লাগে। আসলে আপন তো সেই যে বিপদের সময় পাশে থাকে এবং সাহায্য করে, উপদেশ দেয়, কথা বলে এবং সব সময় সুন্দর সুন্দর পরামর্শ দেয়। কিন্তু আমরা আপন কাকে বলি? আমরা আপন বলি আমাদের আত্মীয় স্বজনকে। কিন্তু আত্মীয় স্বজন সবাই আপন হয় না। এক বাপ মা ছাড়া নিঃস্বার্থভাবে কেউ আপনাকে কখনোই ভালোবাসবে না। বাবা মার ছাড়া আর আপনি দেখেন, একটু চিন্তা করে কে আপনাকে ভালোবাসে। তাই আমি সব সময় সবাইকে বলি, নিজের কাজকে আঁকড়ে ধরো, নিজের কাজের মাধ্যমে সফলতা অর্জন করো। সফলতা অর্জন করলে অনেকেই তাকাবে। আমি যদি সফল হই তাহলে আমরা অনেকের পাশেই দাঁড়াতে পারবো। কিন্তু সফল না হলে তো ব্যর্থতার গল্প কেউ শুনবে না। সফল হলে ব্যর্থতার গল্প সবাই শুনবে। এটা হচ্ছে এই সমাজের প্রচলন। তাই আমি সবাইকে সবসময় পরামর্শ দিব, আপনি আপনার কাজ চালিয়ে যান। ফেসবুকে কাজ করতে এসে কখনোই পিছপা হবেন না। ভিউ হচ্ছে কি না হচ্ছে সেদিকে তাকাবেন না, কাজ করতে থাকুন, অবশ্যই সফল হবে ইনশাল্লাহ। আমার উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে সফল হব, আর আমি যদি পরিশ্রম করতে পারি অবশ্যই সফল হব। এটা আমি খুবই বিশ্বাস করি। আর সৎ লোক যারা, তাদের সফলতা ধীরে ধীরে আসে। আর অসৎ লোক যারা, তাদের সফলতা তাড়াতাড়ি আসলেও সেটা ধ্বংস হয়ে যায়।